আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই গিয়ার আইকন ডিজাইনটি তৈরি করা শিখব। তো এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই গিয়ার ডিজাইনগুলি বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই গিয়ার ডিজাইনগুলি প্রয়োজন পড়ে। তো তাৎক্ষণিকভাবে যদি আমরা এই ধরনের গিয়ার ডিজাইন তৈরি করতে না পারি, আমাদের ডিজাইনগুলো কিন্তু অসম্পূর্ণই রয়ে যাবে। এজন্য এই গিয়ার ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিও থেকে সহজ হইতে শিখে নিন। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা একটা ইলিপস টুল নিব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি প্রয়োজন অনুযায়ী বড় একটা সার্কেল নিয়ে নিব। এরপর এটাকে হচ্ছে আমরা স্ট্রোক কালার দিয়ে দিব। আমরা প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের ভ্যালুটাকে বাড়ায় দিচ্ছি। তো আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের ভ্যালুটাকে বাড়ায় নিলাম। ওকে, এবার এই স্ট্রোক কালারটাকে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে দিব যাতে এটা স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট হয়। এখন হচ্ছে এখানটায় সিলেক্ট করে আমি এখান থেকে একটা রোলার থেকে গাইড নিয়ে নিব। যদি আপনাদের এই রোলারটা না থাকে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে চলে আসবে। এবার আমি এখানে একটা গাইড নিয়ে নিব। ওকে, এবার হচ্ছে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর এইভাবে করে আমি একটা শেপ নিয়ে নিব। এটার অবশ্যই আমাদের ফিল কালার দিতে হবে। আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তারপর এটাকে হচ্ছে আমি এখানে রাখবো। এবার হচ্ছে আমরা এটাকে এখান থেকে কিছুটা ছোট করব এবং এটাকে কিছুটা নিচের দিকে নিয়ে আসব। তারপর আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কর্নারটাকে সিলেক্ট করে আমাদের যে লেফট রাইট অ্যারো কি আছে সেটাকে একটু এদিকে চাপাই দেব। 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10 বার দিয়ে দিলাম। এবার এই পাশটা একটু চাপাই নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার আমরা কি করতে পারি, এটাকে আরেকটু নিচের দিকে নামায় নিতে পারি। তো আমি আরেকটু নিচে নামায় নিলে মেবি মনে হচ্ছে আমার ঠিকঠাক হবে গিয়ারটা। আর এটাকে আরেকটু বড় করতে হবে, মেবি আমি আরেকটু চওড়া করে নিলাম এবং আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম। এখন এখানে এই শেপটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রথমে এই কর্নারটা সিলেক্ট করে শিফটটাকে ধরে এই কর্নারটা সিলেক্ট করবেন। তারপর যে কোনো একটা কর্নারে ধরে হালকা এটার কর্নারগুলি একটু রাউন্ড করে নেবেন। ওকে, এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করব এবং আমরা এখান থেকে রোটেট টুলে যাব। তারপর এই যে মাঝখানের যে পয়েন্টারটা আছে এখানে হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করব। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা 360 স্ল্যাশ হচ্ছে আমরা এখানে টোটাল আমরা 12টা শেপ নিব। তা আমি এখানে 12 লিখে দিব। ওকে, এবার হচ্ছে আমি কি করব, এখান থেকে কপি অপশানে ক্লিক করব অ্যান্ড দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই অংশে এসে না মিলে। ওকে, আমাদের এখন প্রথম গিয়ারটা তৈরি করা শেষ হয়ে গেল। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এই সম্পূর্ণ এই যে গোল যে সার্কেলটা রয়েছে এটাকে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব এবং অল্টার শিফট ধরে আমি এটাকে ছোট করে এখানটায় বসায় নেব। এইবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমি উইন্ডো থেকে আমি পাথফাইন্ডারে যাব এবং এখান থেকে ইউনাইটে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিব। এখন সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে অল্টার এবং শিফটটাকে ধরে মাঝখানে ছোট করে একটা বসিয়ে দিব। ফাইনালি আমাদের গিয়ার তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা কি করব, আমরা এইটাকে একটু ছোট করে এই পাশে রেখে অল্টার ধরে এইদিকে একটা কপি করে আমি ছোট করে এইখানটা একটা বসিয়ে দিব এবং আবারও অল্টার ধরে এটাকে বড় করে এই পাশেরটা একটু বড় করে দিয়ে আমি এটাকে হালকা একটু রোটেট করে দিব। ওকে, ফাইনালি আমাদের গিয়ার ডিজাইন তৈরি করা শেষ হয়ে গেল। তো এই ধরনের গিয়ার ডিজাইনগুলি কিন্তু আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে যেগুলি আমরা তাৎক্ষণিকভাবে বানাতে পারি না। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিও থেকে সহজে কিন্তু শিখে নিলেন কিভাবে আমরা একটা গিয়ার আইকন ডিজাইন তৈরি করতে পারি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।